নমস্কার, অ্যাক্টিভিটি সপর্চক চ্যানেলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে ডেসক্রিপশান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ, এই ভিডিওতে আমরা একই দিনে 4 সতীপীঠ দেখে নেব, যা পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। আমরা প্রথমে কাটোয়ায় স্টেশনে চলে এসেছিলাম চুঁচুড়া থেকে। সেখান থেকে একটি গাড়ি ভাড়া করেই 4 সতীপীঠ দেখে নিই। প্রথমেই আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার মা যোগাদ্দা সতীপীঠে। এই যোগাদ্দা সতীপীঠ নিয়ে পূর্বে আমার একটা ভিডিও আছে। যাই হোক, আবার যেহেতু 4 সতীপীঠ একসাথে করছি, তাই যোগাদ্দা সতীপীঠের ভিডিও আপনাদের সামনে আবারও তুলে ধরলাম। যোগাদ্দা সতীপীঠ, যা পুকুরের মাঝে অবস্থিত। এই যোগাদ্দা মায়ের মন্দির, অর্থাৎ এখানে মায়ের বৃদ্ধাঙ্গুল পড়েছিল। এই সতীপীঠটা পুকুরের মাঝে অবস্থিত। এটি অন্যতম বড় সতীপীঠ। কথিত আছে এই যে পুকুরের জল আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরের জল গায়ে দিলে বিভিন্ন অসুখ সেরে যায়। পুকুরের জলে চান করলে বা পুকুরের জল গায়ে দিলে। যোগাদ্দা সতীপীঠ পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে অবস্থিত, যা মঙ্গলকোট ব্লকের অন্তর্গত। এই যোগাদ্দা সতীপীঠে মায়ের যে বাড়ি, সেই বাড়ি দেখে নিচ্ছি। আপনারা এখানে এসে ভোগ খেতে পারেন এবং এই মন্দিরে আপনারা পুজো দিতে পারেন। এখানে খুব বেশি ভিড় থাকে না। এই মন্দিরে গ্রীষ্মকালে বৈশাখ মাস বা ভাদ্র মাসে একটা নির্দিষ্ট সময় এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখান থেকে যে ঠাকুর অবস্থিত, সেই ঠাকুরকে তুলে পুজো করা হয়। সেই সময় এখানে মেলা টেলা বসে বিশেষ করে। এরপর আমরা দেখে নেব মহাতীর্থে আরও এক বড় সতীপীঠ, মা মঙ্গলচণ্ডী সতীপীঠ উজানি, যা মঙ্গলকোটে অবস্থিত। এই স্থানে দেবীর বাম কনুই পড়েছিল, যা মঙ্গলকোটের গ্রামে অবস্থিত। এই সতীপীঠটি একদম অজয় নদীর পাড়েই অবস্থিত। চলুন আপনারা মায়ের বিগ্রহ দর্শন করে নিন। এই মা মঙ্গলচণ্ডী সতীপীঠের ঠিক পেছন দিয়ে অজয় নদী বয়ে চলেছে, আর অজয় নদীর পেছনেই অবস্থিত বীরভূম জেলা। যাই হোক, এই মা মঙ্গলচণ্ডী সতীপীঠের পাশে আরও এক বিখ্যাত লেখক কুমুদরঞ্জন মল্লিক এর বাড়ি অবস্থিত। এই মা মঙ্গলচণ্ডী সতীপীঠ দর্শন করে এবার আমরা চলেছি অট্টহাস, মহাতীর্থ অট্টহাসের পথে। অট্টহাস, এই মহাতীর্থ অট্টহাস, যা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকের অন্তর্গত। এই মহাতীর্থ অট্টহাসে আপনারা স্বাচ্ছন্দ্যে পুজো দিতে পারেন এবং এখানে অতিথি নিবাস আছে, এখানে আপনারা থাকতেও পারেন। এছাড়া এখানে আপনারা ভোগও খেতে পারেন 50 টাকা কুপনের বিনিময়ে। আমরা এখানে ভোগ খেয়ে নিয়েছিলাম। চলুন আমরা দেখে নিই মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। এই অট্টহাস সতীপীঠ নিয়ে পূর্বে আমার ভিডিও আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। বর্তমানে এই মন্দিরটি নির্মাণ হয়ে গেলে মন্দিরটি খুবই বৃহদাকার হয়ে যাবে। এই যে ভোগের কিছু দৃশ্য, মানে ভোগ খাওয়ার পূর্বের দৃশ্য আমরা তুলেও ধরেছি। এই অট্টহাসে এখানে মায়ের নিচে ঠোঁট অধর ঠোঁট পড়েছিল, এই জন্য এই স্থানের নাম অট্টহাস। এরপর চলে এলাম শ্রী শ্রী মা বহুলা দেবী সতীপীঠ। এটিও পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকেই অন্তর্গত। অট্টহাস থেকে খুবই কাছে এর দূরত্ব। এখানে আপনারা আসতে পারেন ওই গাড়ির মাধ্যমে। বর্তমানে মন্দিরটি নির্মীয়মান বলে দেবী পাশের একটি ঘরে পূজিত হচ্ছেন। এই স্থানে দেবীর বাম বাহু পড়েছিল বলে কথিত আছে।
বর্তমানে এই মন্দিরটিও নির্মীয়মান। এই মন্দিরটি যেহেতু নির্মাণ হচ্ছে বলে দেবী পাশের বাড়িতে পূজিত হচ্ছে। যাই হোক, এরপর যে আদি বহুলা মন্দির সেটি আমরা দেখতে যাব। এই যে বাঁশের সাঁকোটি দেখতে পাচ্ছেন, এই সাঁকোটি মেরিয়েই আমরা যাব আদি বহুলা মন্দির দেখতে। নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত এই আদি মরারঘাট বহুলা মন্দির, যা অত্যন্ত নির্জন। এই স্থানে মানুষজন খুবই কম আসে বলা যায়। এরপর দেখে নেব সোনানন্দী রাজবাড়ির কিছু অংশ। কিন্তু দুঃখের বিষয়, সোনানন্দী রাজবাড়ি বন্ধ থাকার কারণে আমরা পাশের জলাশয়ে মাছ দেখে ফিরে আসি। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে যিনি আমাদের গাড়ি চালিয়ে পুরো 4টি সতীপীঠ দর্শন করলেন, তার নাম এবং ফোন নাম্বার আমরা এই স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি। অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি আপনাদের খুব সুন্দরভাবে কাটোয়া থেকে কাটোয়া 4টি সতীপীঠ দর্শন করিয়ে দেবেন। ধন্যবাদ।